34 কিলোমিটার মতো আসছে আর এদিকে সানসেট হচ্ছে। আচ্ছা রাস্তা পাহাড়ের বাঘ ফাঘ নেই তো খাঁচাতে পারে। সো গুড মর্নিং ফ্রম কাটোয়ার। আজকে আমরা বেরোতে চলেছি যেখানে তোমরা তো সেটা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। ট্রিপ 0 করে দিয়েছি, বাজছে 8:26 আর গাড়ির পিছনে পিলিয়ন হিসাবে আজকে পেয়ে গেছি সুদীপ্তকে। সো রাস্তায় যাবো, দাঁড়াবো যেখানে, সেখানে সুদীপ্তর সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো। সো এখন দাঁড়িয়ে আছে আমি কৌশিকগ্রাম বা ননগর বলতে পারো, রিলায়েন্স পেট্রোল পাম্প। এখান থেকে ফুল ট্যাঙ্ক করলাম, দেন আমরা বেরোচ্ছি এবার পুরুলিয়ার উদ্দেশ্যে। এই যে ঢুকছি বলগোনা, আর এখান থেকে আমরা রাইট সাইড নেব গুসকরা মানকরা রাস্তাটাতে। আজকে সরস্বতী পুজো আর সঙ্গে হচ্ছে 23শে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে। সো রাস্তাতে একটু ক্রাউড আছে আজকে, আর আমরা এবার রাইট সাইডটা নিয়ে নিই। এই যে সোজা চলে গেলে হচ্ছে বর্ধমান, আর আমরা নেবো রাইট সাইড। এখান থেকে হচ্ছে গুসকরা আর মানকর যাওয়া যাবে। এই রাস্তাটা যখন আমরা লাস্টবার এসেছিলাম, মানে এই রাস্তা দিয়ে পুরুলিয়া গেছিলাম লাস্টবার, সো তখন মোটামুটি রাস্তাটা খারাপ ছিল, বাট এখন দেখছি বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, রাস্তাটা বেশ ভালো করেছে। আর এই যে একদম রাইডের পুরো মজাটাই নষ্ট করে দেয়, সেটা হচ্ছে এই যে স্পিড ব্রেকারগুলো কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় দেয়, ঠিক আছে মানা যায়, বাট মাঝ রাস্তায় স্পিড ব্রেকার আমার খুবই খারাপ লাগে ওগুলো। মানে একটু যে স্পিডটাকে মেনটেন করে চালাবো সেটা হয় না। আর এই হচ্ছে বলগোনা গুসকরার রাস্তার কিছুটা ভিউ। সামনে দুই সাইডে পুরো গাছে ভর্তি, একদম দুই লাইন দিয়ে গাছ চলে গেছে। এই প্রাকৃতিক সৌন্দর্য আমি উপভোগ করি, আর তোমরা আমার সঙ্গে সঙ্গে উপভোগ করে। সো সামনের এই যে চৌরাস্তার মাথাটা, এখান থেকে ডান সাইডে নতুন হাট চলে যাচ্ছে। এখান থেকে নতুন হাট মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার মতন। এই যে সিউড়ি বর্ধমান, এটা নতুন হাট হয়ে আছে। এই দেখো, দেখো ম্যাজিক দেখাচ্ছে। দারুণ এই রাস্তাটা, দারুণ। পুরো দুই দিকে গাছপালা, পুরো একদম মাঝখানটাতে পুরো এসে জয়েন্ট হয়ে গেছে মনে হচ্ছে। সামনে মানে গুহা গুহা একটা ফিল আসছে, মানে টানেল একটা ফিল আসছে এর মধ্যে। সো এই যে এখান থেকে নেব আমরা ডান সাইড, মানে হচ্ছে বোলপুরের দিকে। বাঁ দিকে হয়ে যাচ্ছে বর্ধমান চলে যাচ্ছে, আবার বাঁ দিকে বর্ধমান যাচ্ছে, মানে নবাবহাট হয়ে বর্ধমান ঢুকবে বাঁ দিকে। আর এই যে আমরা নিয়ে নিলাম এবার বোলপুরের সাইডে। আমরা এখান থেকে নেব লেফট সাইড, মানে গুসকরার দিকে সোজা যাচ্ছে বোলপুর সিউড়ি। সো আমরা লেফট সাইড নিয়ে নেবো, সোজা যাচ্ছে সিউড়ি বোলপুর। আর এটা হচ্ছে গুসকরা স্কুল মোড়। আর সামনে আসছে বাঁ দিকে গুসকরা বাস স্ট্যান্ড। এই যে আমার লেফট সাইডে হচ্ছে গুসকরা বাস স্ট্যান্ড, যেটা।
এখন পার করছি, এটা হচ্ছে গুসকরা স্টেশন। আমরা লেভেল ক্রসিংটা পার করে ওই পারে যাব। যতক্ষণ না রাস্তার জ্যামটা মানে পরিষ্কার পাচ্ছি, একটু ভালো রাস্তা পাচ্ছি, একটু টানতে পারছি না গাড়িটা, এটাই হচ্ছে আমার দুঃখ আজকে। আর সকাল সকাল পুজো টুজো সবাই করছে, রাস্তাতে দুটো তিনটে ঠাকুর দেখলাম, বাট এই দিকটাতে অতটা উত্তেজিত দেখছি না, যে সরস্বতী পুজো নিয়ে একটা যে ক্রেজ থাকে সেটা আমি দেখছি না। পাশেই ভটভটি ভ্যান ছিল, তার জন্য আমার কথাগুলোর মাঝে একটু ভটভট ভটভট করে আওয়াজ হচ্ছিল। বড় হারামি ও বেটা। এই যে সবাই সেজে গুজে বেরিয়েছে পুজো দেখতে, আর আমরা সেজে গুজে বেরিয়েছি পুরুলিয়া ঘুরতে, পুরুলিয়া দেখতে, সরি। এই যে আমরা এবার নিয়ে নেবো লেফট সাইড। যে লেভেল ক্রসিং পার করব, ভাই কিছুক্ষণের জন্য আতঙ্ক হয়ে গেছিলো আমার। এই যে এই গেটটা এইভাবে এতটা হেলে আছে, মানে কাটোয়াতে এত পরিমাণে রেলগেট পড়ে, মানে কি বলবো, আতঙ্ক হয়ে গেছে যেখানে সেখানে রেলগেট পার করতে গিয়ে, যে রেলগেট না পড়ে যায়। কপালটা সত্যিই ভালো, সুদীপ্ত পিছন থেকে বলছে একটা রেলগেটও পড়া পাচ্ছি না, কপালটা সত্যিই ভালো। আমরা যাবো কোন দিকে ভাই? মানকড়া বুদবুদ। আমরা সোজা যাবো মানকড়া বুদবুদ, এই তো এদিকে। ডান দিকে চলে গেল আউস গ্রাম। ভাই ডাম্পারটা দেখ কিভাবে নেমে গেছে, দেখ ভাই কোথায় ঢুকে গেছে ভাই ডাম্পারটা, পুরো চ্যাসি ফ্যাসি ভেঙে গুজে ঢুকে গেছে পুরো। আবার ফুল মানে লোড গাড়ি, পুরো বালি ভর্তি। সুদীপ্তা তখন বলছিল যে আমাদের কপালটা ভালো, মালগাড়ি পাস করছে, মানকড় স্টেশনে মানে রেলগেটে দাঁড়িয়ে আছি আর মালগাড়ি পার করছে। তুই এতক্ষণ কি বলছিলি? কপাল ভালো, দেখ কপালটা কত সুন্দর, দেখ। ওই যে NH-19 আমরা নিয়ে নিলাম আজকের দিনের জন্যে, কারণ হচ্ছে আমরা বেশিক্ষণ NH-19 থাকবো না, দুর্গাপুর থেকে আবার লেফট সাইড চলে যাব। আর আমার ঠিক পিছন দিকে চলে যাচ্ছে পালসিট আর সামনে পানাগড়। সো আমরা এখন সার্ভিস লেনে আছি, সার্ভিস লেন থেকে ওই লেনে যেতে হবে। এবার একটু আমার খিদে খিদে পেয়েছে, আর সুদীপ তো অনেকক্ষণ থেকে বলছে যে একটু খাবার খাবো। সো আমরা ব্রেকফাস্টটা করে নেবো, কোনো দেখি যে সাইডে কোনো ধাবা টাবা পাই সেখানে দাঁড়াবো, দিয়ে ব্রেকফাস্টটা সারবো, তারপরে আবার রাইডটা কন্টিনিউ করবো। আর এখানে যারা লোকাল আছো বা এই আশেপাশে বুদবুদ বা মানকড় থেকে যারা ভিডিওটা দেখছো, তারা একটু অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও যে NH-19 এই পাশে যে ব্যাপারটা থাকে, এই যে এই সাইডে এই একটা ওয়াল করা আছে, এটা কী কারণে দেওয়া আছে আমি নিজেও জানি না, ওই জন্যেই জানতে চাইলাম তোমাদের কাছে। কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো, এটা কী কারণে দেয়। লেফট সাইডে দার্জিলিং চলে যাচ্ছে 514, আর দুর্গাপুর 20 কিলোমিটার। দুর্গাপুর থেকে 16 কিলোমিটার আমরা পিছিয়ে আছি এখনো, আর এখানে দাঁড়িয়েছি রয় হোটেলে। এই তার কিছুটা সামনের অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ। আর এখানে আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট আজকে আছে হচ্ছে গিয়ে আলু পরোটা আর সঙ্গে টক দই নিয়েছি। আর এটা পছন্দ হচ্ছে সুদীপ্তর, সুদীপ্ত বললো আলু পরোটা, দইটা আমার একটু ভালো লাগে, বাট একটু মিষ্টি দই হলে ভালো হতো, টক দই ঠিক আছে মানিয়ে নিতে হবে। তো চলো ব্রেকফাস্টটা করি, দিয়ে আবার মোটো ব্লগিং সেখানে আসছি আর রাইডটা কন্টিনিউ করছি, তোর সঙ্গে আবার রাস্তায় দেখা হচ্ছে। তো ভাই খেয়ে নাও, দিয়ে আবার রেডি হও, মাজাটা খুলে যাবে তোমার।
ব্রেকফাস্টে তো তোমরা দেখতেই পেলে আমরা নিয়েছিলাম আলু পরোটা আর হাফ প্লেট করে দই, মানে ওটা জানি না ওটা একটা দই কীভাবে ধরেছে, যাই হোক। আর একটা 10 টাকা দামের জলের বোতল ছিল। সো আমাদের টোটাল হয়েছে 200 টাকা দুজনার, মানে 35 টাকা করে দই, 5 টাকার জল আর 60 টাকার একটা আলুর পরোটা। তো আমাদের একজনের 100 টাকা করে হয়েছে, ঠিকই ছিল। সো এখান থেকে বোধগয়া হচ্ছে 305 কিলোমিটার, বাঁকুড়া হচ্ছে 53 কিলোমিটার। সো দুর্গাপুর ব্যারেজটার রাস্তা নিয়ে নিয়েছি, মানে এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজের রাস্তা। আমরা NH-19কে ছেড়ে দিয়ে বাঁ দিকে নিয়ে নিয়েছি সার্ভিস লেন দিয়ে, এখন দুর্গাপুর ব্যারেজের এই রাস্তাটা নিলাম। সো ব্যারেজের রাস্তাটা নিয়েছি, ব্যারেজের রাস্তাটা সোজাই, কিন্তু রাস্তাটা প্রচণ্ড খারাপ আছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে দুর্গাপুর গার্লস হাই স্কুল। এটা ভিড় দেখো, যে জাস্ট ক্রাউডটা দেখো। সামনে একটা ইভি আসছে। জাস্ট দারুণ লাগছে, দারুণ একটা জায়গা। হ্যাঁ, ভুল রাস্তা করে ভাই, ভালো জায়গা। আমরা রাস্তাটা ভুল করেছি, তারপরেও একটা দেখো। ওকে ওকে ওকে, মানে মাঝে মধ্যে ম্যাপ ভুল করলেও কিছু ভালো অপেক্ষা করে। ওই যে সামনে ব্যারেজ, আমি দেখেছি, ওই যে সামনে ব্যারেজ। সো আমার পিলিয়নটা খুব ভালো, খুব ভালো ছেলে। ও পিছনে বসে বসে ম্যাপটা দেখছে আর আমাকে বলছে। একটা রাস্তা মিস করে গেছিলাম মাঝখানে, মানে আমাদের যেতে হতো আগের লেফট সাইড, সেটা আমি ওভারটেক করে চলে এসেছিলাম। সো তার জন্য এতটা রাস্তা ঘুরতে হলো, কোনো ব্যাপার না। এতটা রাস্তা ঘুরলাম বলে একটা ভালো একটা মানে ভিউ দেখতে পেলাম। জাস্ট এনজয় করো ভিউটা। ও আর এই যে সরস্বতী পুজো মানেই একটা প্রেম করছে এরা, বসন্ত পঞ্চমীতে প্রেম করছে। এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। ভাই ব্যারেজের অবস্থা তো খারাপ, পুরো গেটগুলো পুরো জং পড়ে গেছে। ভাই রাস্তাটা পরিষ্কার করেছে বেশ। লাস্ট টাইম এসেছিলাম যখন ভাঙা পেয়েছিলাম, মানে ফার্স্ট একদম যখন পুরুলিয়া আসি আমি। আর এদিকটা তো পুরো বালির চর। সো দুর্গাপুর ব্যারেজটা পার করার পর এরকম টাইপের কিছুটা একটা রাস্তা পেয়ে গেছি, যেটা তৈরি হচ্ছে আর একটু অফবিট টাইপের। মানে এইদিকে আশা করি কোনো রাইডার আসে না, সবাই দুর্গাপুর ব্যারেজ থেকে সোজা টান মারে। আর আমি আর সুদীপ্ত এইদিকে ঢুকে গেলাম। সুদীপ্ত বললো যে একটু নতুনত্ব কিছু দেখানো ভালো। আমি ভাবলাম একদমই তাই, একটু ঘুরতেই তো বেরিয়েছি, কোনো তো তাড়া নেই যে আমাকে পৌঁছাতেই হবে, আমার কাজের ইন্টারভিউ আছে বা কাজ আছে। আমি তো ঘুরতেই বেরিয়েছি ভাই। আর এই ঘোরার মাঝে যে আনন্দ উপভোগটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গাছ ধরে টানছে ভাই, কী করছে এটা? কি বাঁশের মাথায় একটা কি আঁকশি লাগানো আছে, দেখি কাটছে। ও পাশে মাঠটা দেখো, সেই সেই খুব সুন্দর। এখান থেকে লেফট সাইড বাঁকুড়া হচ্ছে 33 কিলোমিটার, শুশুনিয়া হচ্ছে 27 কিলোমিটার, রানীগঞ্জ 19, আসানসোল 34 ডান সাইডে। আমরা এখান থেকে নেবো লেফট সাইড।
চিমনির সাইজ দেখো ভাই, ও কত বড় বড় ধোঁয়া বেরোচ্ছে দুটোতেই। তো সামনে যে যে রাস্তাটা ছিল সেখান থেকে আমরা ডান সাইড নিয়েছি, ডান সাইড সোজা যাচ্ছে বাঁকুড়া। আমরা বিহারীনাথের রাস্তাটা নিয়েছি, বিহারীনাথ সালতোরা। রাস্তাটা দেখো শুধু অসাধারণ লাগছে। আর কিছুক্ষণ আগেই আমি দেখতে পেয়েছিলাম যে খেজুরের গুড়, মানে খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করছে। সো পুরুলিয়া ঢোকার পরেই আমি মোটামুটি এটা পুরো প্রায় দেখতে পাবো, রাস্তার এদিক ওদিক তখন চলবে। আর তার সেন্টটা তো ভাই অসাধারণ লাগে। যেহেতু এখন খেজুরের রস বা খেজুরের গুড় খেতে মানা করছে নিপা ভাইরাসের জন্যে। সো বাজে 1:56, আর আমরা পুরুলিয়া থেকে মোটামুটি 80 থেকে 85 কিলোমিটার মতো দূরে আছি। আর দাঁড়িয়েছি যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে বুল্লুক। আর এখানে গোবিন্দ হিন্দু হোটেলে আমরা খাচ্ছি। আর থালিটা দেখিয়ে দিই আজকে কী কী নিয়েছি। আমাদের লাঞ্চটা হচ্ছে, দুই বন্ধু মিলে এসেছি, বুঝতেই পারছো। কী কী দিয়েছে ভাই? জানে না ভাই, ও কিছু জানে না। এখানে দিয়েছে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা সবজি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আলু মাখা দিয়েছে, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। আর কি নিয়েছে সঙ্গে? আর চিকেন। সো চলো লাঞ্চটা করি, দিয়ে আবার বেরোই। বেশি লেট করা যাবে না, লাঞ্চটা করে একটু মোটামুটি 10-15 মিনিট একটু রেস্ট নেবো, দেন তারপর আবার বেরিয়ে যাবো। আজকে খুব ভালো টানা হয়েছে, মানে ফার্স্ট টাইম যখন এসেছিলাম মানে সন্ধ্যে 8টা বেজে গেছিলো পুরুলিয়া ঢুকতে। এখন মানে এতটা রাস্তার সঙ্গে পরিচিত ছিল না, বাট এখন ভালোই লাগছে। আর এই যে বিচটা আমার দাঁড়িয়ে আছে ফুললি লোডেড একদম। সো চলো লেট না করে খেয়ে নিই, ওই যে খাবারটা ওখানে দিয়ে দিয়েছে। তো এখন ঘড়িতে বাজে 2:34, আর আমরা ওখানে লাঞ্চটা সেরে বেরোলাম। মোটামুটি এখান থেকে 75 কিলোমিটার মতো বললো, আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ম্যাপে দেখাচ্ছে 85 কিলোমিটার। সো পুরুলিয়া থেকেও আমাদেরকে আরও যেতে হবে 40 কিলোমিটার মতন, সৌবনী ইকো রিসর্ট। সো চলো আস্তে আস্তে যাওয়া যাক, এগোনো যাক। এই জাস্ট ভাতটা খেয়েছি। আর হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে এখানকার লাঞ্চটা খুব সুন্দর ছিল। মানে তোমাদেরকে পুরো মেনুটাই দেখালাম, যেটা ভাত ছিল, একটা বাঁধাকপির তরকারি ছিল, ভাজা ছিল, আলু সিদ্ধ ছিল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছিল, আর এক চিকেন ছিল, আর ডাল ছিল। সো টোটাল এক একজনের পড়েছে 70 টাকা করে। ইভেন একটা 1 লিটারের জল নিয়েছি, যেটা বাজার মূল্য হচ্ছে 20 টাকা। সেটা এখানে আমাদেরকে বললো ঠিক আছে 20 টাকা দিচ্ছি, আমরা 10 টাকা দিন। 10 টাকা নিল, দিয়ে 150 টাকা নিল, মানে টোটাল আমাদের 150 টাকা নিল দুজন, মানে 75 টাকা করে পার হেড হলো। সো ভালোই ছিল খাওয়া দাওয়াটা, বেশ ভালোই খাবার দাবার ছিল। চিকেনটা খুব রিচ একটা ছিল না, বাট টেস্টি ছিল। এই যে এইদিকে যাচ্ছে বরন্তি, এই সাইডটাতে যাচ্ছে বরন্তি। এই যে পুরুলিয়া 63 কিলোমিটার, রঘুনাথপুর 19 কিলোমিটার। এই যে আমার রাইট সাইডেই চলে আসছে পাহাড়। আশা করছি পরিষ্কারই দেখা যাচ্ছে গোপুরতে। দুটো টিলা আছে এখানটাতে। পুরুলিয়ার টাউন দেখাচ্ছে 43 কিলোমিটার মতন, আর বাঁ দিকে চলে গেল জয়চণ্ডী পাহাড়। সো রাস্তাটা বেশ চওড়াই পাচ্ছি, একটু ট্রেনে চালানো যাক। অনেকটা টাইম হয়ে গেছে, মোটামুটি 3:30 বেজে গেছে। এটা হচ্ছে ঝাপড়া মোড়, এই জায়গাটা হচ্ছে ঝাপড়া মোড়। আর আরেকটা জায়গায় লেখা আছে পাড়া 4, বুঝতে পারলাম না ব্যাপারটা কি, হয়তো কোনো ভাগ আছে, কিন্তু এই মোড়ের মাথাটার নাম হচ্ছে ঝাপড়া মোড়। আর এখান থেকে মোটামুটি 35 কিলোমিটার মতন হচ্ছে পুরুলিয়া। সো আমরা পুরুলিয়া ঢুকে গেছি।
বাজছে 4:31 আর আমরা যেখান দিয়ে চললাম এটা হচ্ছে জেলখানা মোড়। এখানে বাজার বসেছে দেখো শুধু। এই টোটোগুলো মাঝে মধ্যে এত ম্যাজিক দেখায় না রাস্তার মাঝে, কি বলবো, আর কিচ্ছু বলার নেই আমার। রাস্তায় প্রচণ্ড জ্যাম আছে, মানে লোকালে ভেতরে যাচ্ছি তো, সো মানুষজন আজকে একটু বেরিয়েছে, পূজা আশ্রয়ের দিন, সো তার জন্য জ্যাম আছে রাস্তাতে। সো আমরা মোটামুটি অযোধ্যার কাছাকাছি চলে এসেছি। আশা করছি তোমরা বুঝতে পারছো, একটু ফগি ওয়েদার আছে, বাট খালি চোখে পুরো বোঝা যাচ্ছে, গোপ্রো রেঞ্জে বোঝা যাচ্ছে নাকি যাই না। একদম ডান সাইডে পাহাড়, আর এখান থেকে অযোধ্যা হচ্ছে আর 20 কিলোমিটার, মাত্র 20 কিলোমিটার। সো চলো এগোনো যাক। বাচ্চারা এখনো খেলা করছে দিকে। টাটা করছে বাচ্চাটা। সো আমরা মেন রাস্তা ছেড়ে অযোধ্যা টুর টপ হিলের যে রাস্তাটা সেটা ছেড়ে ডান দিকে ঢুকলাম। ছাউবনি ইকো রিসর্ট, একটু ভেতরে যেতে হবে। এই হচ্ছে রাস্তা পাহাড়ের। এগুলো সব একটা রিসর্ট। এইটা এইটা সামনে হচ্ছে গেটটা। সার্কাসের তাবু তো ভাই, পথের পাঁচালি। এই তো ছৌবনি করে স্যার, বাঘ ফাঘ নেই তো খাঁচাতে। সো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। বাজছে 6:05। ও পার্কিং জোন এখানে, মানে এখানে পার্কিং করে রাখবো গাড়ি? লোকজন কই ভাই? নামতে হবে না। ওরকম করিস না, ভয়ে কাছে আসবে না। তো ফ্রেশ হয়ে এখন বাজছে মোটামুটি ধরে রাখো এই যে 8:19। আর এই যে খেলা পাগল খেলা দেখছে, আর আমাদের হচ্ছে 3 নম্বর টেন্টটা, মানে এখান থেকে কাউন্ট করলে 1 2 3 নম্বর টেন্টটা ওই যে আমার সামনেই বিস্ট লাগানো আছে ওখানে। আর সকালবেলায় তোমাদেরকে রুম টুরটা দিয়ে দেবো। এখন বেরোয়নি, কিছুক্ষণ বসেছিলাম, একটু মুড়ি টুড়ি পাকোড়া করে খেলাম, দেন এখন রিসেপশনের দিকে যাচ্ছি রাতের মেনুটা ঠিক করতে। রাতে যতটা সম্ভব রুটি আর চিকেন বলা হয়েছে, কিন্তু কিছু একটু কারণ আছে যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে এখানে। আর আমি এখন রিসেপশনের দিকে এসেছি, এটা বলতে পারো রিসেপশন। আর এটাই ডাইনিং এরিয়া, এখানে মোটামুটি 5টা মতো টেবিল লাগানো আছে। আর রিসর্টটা ঠিক লম্বায় চলে গেছে, অনেকটা দূর অবধি, এদিকেও তাই, এদিকেও মোটামুটি টেন্ট আছে এখানে। আমি যতদূর বললাম 6টা 7টা মতো টেন্ট আছে। তাছাড়া ওই যে মাঠ টেন্ট আছে এখানে, ওখানে বড় 2টো টেন্ট আছে। আর এখানটাতে একটু আড্ডা দেওয়ার জন্য এখানটাতে একটা জায়গা করা আছে। সো রুম ট্যুরটা আমি সকালে দিয়ে দেবো তোমাদেরকে। আর কিছু বিশেষ কথা বলার আছে এই রিসর্টের বিষয়ে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সকালবেলায়। মুখ চোখের অবস্থা তো একদম খারাপ। আর রাইড আমি বেশি করেছি, ওর একটু প্রবলেম হচ্ছিলো, সো তার জন্য ওকে একটু রাইড করতে দিয়েছিলাম। ও মানে পিলিয়ান হিসাবে ছিল, সো ওর একটু প্রবলেম হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম পিলিয়ান হিসাবে, তার জন্য ওকে একটু বললাম তুই একটু বাইকটা চালা, সেটাও তোমরা দেখেছো। আর মোটামুটি ঠিকই লাগলো, ভালোই লাগলো রিসর্টটা আমার ছিল। সো
ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ডিনার আর দেখাচ্ছি না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সো এই কারণে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সবার সঙ্গে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে সেফ অ্যান্ড গুড বাই, গুড নাইট ফ্রম পুরুলিয়া।